আসসালামু আলাইকুম। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু আ নিবন্ধনের জন্য আবারও ডাকা হয়েছে এবং সেটা আজকে অর্থাৎ ৭ জুলাই আজকে নিবন্ধনের জন্য ডাকা হয়েছে। আমরা নিবন্ধন সম্পর্কে ডিটেইলস জানবো। তারপর কোন ইউনিটে কত পর্যন্ত মেরিট গেছে এবং কতগুলা খালি আছে সেটা আমরা দেখব। তো আমাদের নিবন্ধনের তারিখ কিন্তু আজকেই অর্থাৎ ৭ জুলাই এবং নিবন্ধনের সময় হলো ১০টা থেকে ১টার ভিতরে করতে হবে। আর সেটার আবার ওই দিনেই নিবন্ধন যারা করবে তাদের মধ্যে যারা উপস্থিত থাকবে এবং যতগুলো আসন খালি আছে সেই সাপেক্ষে কিন্তু ২টা থেকে ৪টার মধ্যে আবারও কিন্তু ভর্তি কার্যক্রম চলবে এবং ওখানে অনেকে ভর্তি হয়ে যাবে। ইভেন আজকে যদি কেউ ভর্তি বাতিল করে এবং সেটা আসন খালি হয়, সাথে, সাথে কিন্তু এই ২টা থেকে ৪টার ভিতরে যারা নিবন্ধন করবে তারাই কিন্তু ভর্তি হতে পারবে। এই নিবন্ধন করার জন্য যে ডকুমেন্টস গুলা লাগবে, কারণ ডকুমেন্টস অবশ্যই লাগবে যেহেতু সাবজেক্ট পাইলে ওই দিন আবার সাথে, সাথে ভর্তি হতে হবে। তো সেক্ষেত্রে ডকুমেন্টস লাগবে আমাদের ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই লাগবে। এরপর আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নম্বরপত্র এবং হলো আমাদের সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ২ টাই লাগবে। যদি কারো এই ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এখনো পায় নাই, আশা করি ট্রান্সক্রিপ্ট পেয়ে গেছে, হয়তো অনেকে সার্টিফিকেট পায় নাই। অথবা যদি কোনোটা না পায়, এসএসসি পরীক্ষা তো পাবেই, এসএসসি পরীক্ষা হয়তো পায় নাই। যদি না পায় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ প্রতিষ্ঠান, তাহলে সর্বশেষ প্রতিষ্ঠান অবশ্যই এসএসসি পরীক্ষার যে কলেজ সেটা হবে। সেই সর্বশেষ প্রতিষ্ঠান থেকে টেস্টিমোনিয়াল আনতে হবে। এটা হলো বিকল্প। যদি ওই এসএসসি পরীক্ষার ইনফরমেশন ওগুলা না থাকে তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে অবশ্যই তার প্রশংসাপত্র মানে টেস্টিমোনিয়াল আনতে হবে। এটা হলো আমাদের ডকুমেন্টস। এরপর আমরা জানি যে এই ইউনিটে সাবজেক্ট পাইছে একজন, আসন হয়তো আরো খালি হইতে পারে। এর মধ্যে তো অনেকে আসন হয়তো বাতিল করছে। এখন সাবজেক্ট হয়তো একজন পাইছে। আর রিপোর্টিং এর জন্য টাকা হচ্ছে ৪৮। সর্বশেষ মেধা কিন্তু ৬৮০ প্লাস পর্যন্ত কিন্তু আমাদের সর্বশেষ মেধা সাবজেক্ট পেয়েছে। এটা হলো আমাদের এই ইউনিটের অবস্থা। তো এখানে রিপোর্টিং এর জন্য যেহেতু ৪৮ জন গেছে, ৪৮ কিন্তু এখানে উপস্থিত হবে না, মানে অনেকে যাবে না। আর সাবজেক্ট পাইছে একজন, সে কনফার্ম। সেও যদি না পায় তাহলে ইনস্ট্যান্ট যারা নিবন্ধন করবে তাদের থেকে একজন সাবজেক্ট পেয়ে যাবে। এটা হলো ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো আমাদের এই এটা দেওয়ার পরও যদি এর মধ্যে আরো অনেকে সাবজেক্ট তার বাতিল করে, আসন বাতিল করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কেউ যদি ভর্তি বাতিল করে তাহলে কিন্তু আসন খালি হবে এবং আজকে কিন্তু ইনস্ট্যান্ট তারা সাবজেক্ট পাবে। সো এখানে সাবজেক্ট একজন দেখলো, আসলে কয়জন পাবে সাবজেক্ট সেটা এখনো বলা যাচ্ছে না। তবে এই যে রিপোর্টিং যারা করবে পরবর্তীতে, আমার কাছে মনে হচ্ছে এইটাই কিন্তু লাস্ট রিপোর্টিং, হয়তো আর দেওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। এটাই হয়তো সর্বশেষ হতে পারে রিপোর্টিং। তো এই ক্ষেত্রে আমাদের এই যে ৪৮ জনকে ডাকলো, এর মধ্যে অনেকে যাবে না। আর পরবর্তীতে যারা নিবন্ধন করা থাকবে এর মধ্যে আসন যখন খালি হবে তারাই কিন্তু সাবজেক্ট পাবে। অর্থাৎ এখানে যারা নিবন্ধন করা আছে এরাই পরবর্তীতে আসন খালি হওয়ার সাথে সাথে এদেরকেই ডাকবে। এরপর আমাদের বি ইউনিটে কিন্তু তাও সেম সাবজেক্ট পাইছে কিন্তু একজন, রিপোর্টিং এর জন্য আরো ৭৬ জনকে ডাকছে। এর কারণ কি? কারণ আমরা দেখি যে বি ইউনিটে কিন্তু আমাদের মেরিট এখন পর্যন্ত ৭০০ প্লাস হয়েছে এবং ৭৬ জনকে ডাকলে এতজন না পাইলেও তবে সম্ভাবনা আছে এখানে অনেকে পাবে, অনেকে ভর্তি বাতিল করবে, সেই সাপেক্ষে পাওয়ার সম্ভাবনা আছে বলেই ওরা এতজনকে ডাকছে। তবে সবাই যে পাবে তার গ্যারান্টি নেই, কিন্তু এটা ডাকা হয়েছে এক্সট্রা হিসাবে ডাকছে, কারণ হয়তো এটাই শেষ রিপোর্টিং হবে। পরবর্তীতে আসন খালি হলে সাথে সাথে এই রিপোর্টিং করা যারা আছে তাদেরকেই ডাকবে, আর এতজন তো আসবে না। এরপরে এখানে আমাদের আরেকটা কথা যেটা আছে সেটা হলো এই যাদের অন্য কোথাও হয়ে গেছে এবং রিপোর্টিং এ অনেক দূরের মেরিট, তারা আমি বলবো যে তারা মনে হচ্ছে না গেলে বেটার হয়। যেহেতু সে এখানে দেখা গেল যদি খুলনাতে চান্সও পায় তাহলে নিচের দিকে, যদিও সাবজেক্ট কোনোটাই খারাপ না, নিচের দিকের একটা সাবজেক্ট পাবে। অন্য জায়গায় যে শুধু যদি আরো ভালো সাবজেক্ট পেয়ে যায় তাহলে সে এখানে শুধু শুধু রিপোর্টিং করার দরকার নেই, কারণ তার তো সাবজেক্ট আছে অন্য জায়গায় এবং ভালো সাবজেক্ট আছে, তাহলে সে আর এখানে আসার দরকার নেই। শুধু শুধু একটা নিবন্ধন বাড়ায় আরো জনের আসন নষ্ট করার দরকার নেই। সর্বশেষ মেধা এখন পর্যন্ত ৭০০ প্লাস আছে, ৭০১-২ এর মতো সাবজেক্ট পেয়েছে। তো রিপোর্টিং এখানে অনেকে উপস্থিত থাকবে না। তো ইনস্ট্যান্ট আসন খালি সাপেক্ষে সাবজেক্ট আরো কয়েকজন পেয়ে যাবে। এরপরে সি ইউনিটে কিন্তু আমাদের এখন পর্যন্ত ৩ জন সাবজেক্ট পাইছে এবং আরো রিপোর্টিং এর জন্য ১২ জনকে এক্সট্রা রেখে রাখছে।
আর সর্বশেষ মেধা 758 পর্যন্ত, অনেক দূর গেছে কিন্তু, আরো সম্ভাবনা আছে। সো এখানে যাদের আর বিকল্প কোথাও নাই, আমি বলবো যে তারা অবশ্যই রিপোর্টিং এ যাবেন। কোথাও হয় নাই, এটাই ভরসা। তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই রিপোর্টিং এ যাবেন। সেটা এ ইউনিট হোক, বি ইউনিট, সি ইউনিট, সকল ইউনিটের ক্ষেত্রে যাদের বিকল্প আর কোথাও কোনো অপশনে নেই, তারা অবশ্যই রিপোর্টিং করতে যাবেন। কারণ রিপোর্টিং এ এখানে কিন্তু সবাই যাবে না। অনেকে প্রশ্ন করতেছে যে আমার তো মেরিট আরো আগে, আমি কেন সাবজেক্ট পাই নাই? কারণ এর আগেও রিপোর্টিং এর জন্য টাকা হয়েছে, তারা যায় নাই, না গেলে তো সাবজেক্ট পাবে না। এরপর আমাদের ডি ইউনিটে, এখানে আমি আরেকটা কথা বলি, দুজনের কথা বলতেছি। একজন হলো যাদের একদমই বিকল্প কোনো অপশন নাই, তারা অবশ্যই রিপোর্টিং এ যাবেন যদি নাম এসে রুল এসে থাকে। আর আরেকটা হলো যারা অন্য জায়গায় ভালো সাবজেক্ট পেয়েছেন, তারা এখানে আর রিপোর্টিং করার দরকার নেই। যদি আপনার সুযোগ সুবিধা যে এখানে যে কোনো একটা সাবজেক্ট পাইলে আমার এখানে সবচেয়ে বেশি সুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই, রিপোর্টিং করে রাখেন। কপালে থাকলে রিপোর্টিং থেকে কিন্তু অনেকে সাবজেক্ট পাবে পরবর্তীতে, আজকে হয়তো অনেকে পেতে পারে। এরপরে ডি ইউনিটে কিন্তু আমাদের সাবজেক্ট পাইছে একজন, রিপোর্টিং এর জন্য আরো দুজনকে ডাকছে। সর্বশেষ কিন্তু 118 প্লাস আছে, 119 বা 18 এরকমের কাছাকাছি আছে। তার মানে এই রিপোর্টিং থেকে হয়তো দেখা গেল একজন না আসলে এরা পেয়ে যাচ্ছে, অথবা এর মধ্যে ভর্তি আরেকটা বাতিল হলে এরাও পেয়ে যাচ্ছে। আর ফাইন ফাইন আর্টসে যেটা সাবজেক্ট কিন্তু একজন একজন সাবজেক্ট পাইছে, এবং রিপোর্টিং এর জন্য আরো 4 জনকে এক্সট্রা রেখে রাখতেছে, যাতে করে পরবর্তীতে আসন দেখা গেল এখানে না আসলে এখান থেকে ইনস্ট্যান্ট একজন ভর্তি হয়ে গেল, অথবা এখান থেকে যদি আরো না আসে কেউ, তাহলে পরবর্তীতে আসন খালি একটা হইলেও দেখা গেল ও সাবজেক্ট পেয়ে যাচ্ছে। আর সর্বশেষ কিন্তু 92, 93, 94 এর মতো সাবজেক্ট পাইছে। এই হলো আমাদের আহ, খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ অবস্থা। তো আশা করি আমরা এর পরবর্তীতে আপডেট আসছে সবাই জানতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।